তুমি বলছো যে স্টুডিওতে বা প্রেসকে মিট করার ক্ষেত্রে একেবারে স্পষ্ট এমবার্গো ছিল। এই এমবার্গো কি উঠে গেল? তারিখটা হচ্ছে 5ই জুন, আমি জানি না উঠে গেল কিনা, তুমি বলতে পারবে। যখন আমরা দেখলাম যে তৃণমূলে যখন একের পর এক নির্বাচনী বিপর্যয়ের পর সবাই ছেড়ে যাচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটা কমিটি তৈরি করলেন এবং সেই কমিটিতে অফিসিয়ালি মদন মিত্রের নাম রাখা হলো। মুখপাত্র হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যেই ছেড়ে গেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন যে ক্যামাক স্ট্রিটের জন্য দলের এই দুর্গতি, কুণাল ঘোষ এখনও আছেন এবং মদন মিত্র। এরপরও কি তোমার ওপর যে নিষেধাজ্ঞা সেটা শিথিল হলো না হলো না? আপনার কাছে যদি স্টুডিওয়ে ক্যাসেট থাকে, হ্যাঁ, তাতে আপনি দেখবেন যেখানে ঘোষণা করা হচ্ছে হ্যাঁ, মুখপত্র, হ্যাঁ, সেখানে মদন মিত্রের নামটা অদ্ভুতভাবে বাদ দিয়ে ঘোষণা করে দেওয়া হলো। ক্যাসেট আপনি পেয়ে যাবেন, এবং আমি মিথ্যা কথা বলি না। সেটা খুব বড় প্রশ্ন নয়। মুখপত্রটার জন্য তো আমরা জীবনে হয়নি, আমরা মুখপত্র থেকে অনেক ওপরে যাওয়ার জন্য হয়েছিলাম। তোমার একটা কথা বলি, হ্যাঁ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ভাবতে হবে মদন মিত্র ঋতব্রতর কাছে গেল, যে মদন মিত্র 27 মাস জেল খেটেছে। আর আমার একটাই প্রশ্ন ছিল सीबीआई যে वो डेलो में और सरदा को साथ मॉर्गन हाउस में जो मीटिंग हुआ था दीदी को साथ, एक $1000 वो पहाड़ में कहाँ है? তুমি কি জানো আজও আমার পাহাড় যাওয়া বারণ? আচ্ছা, 2008। হ্যাঁ, কারণ ওই পাহাড়ে কোথাও টাকা লুকানো থাকলে আমি যদি খুঁজে বার করি, আমি তো হাসতে হাসতে গেছি। ও ভাই, তো পাহাড়ের গুপ্তধন, সারদা পাহাড়ের গুপ্তধন অস্বাভাবিক, মানে একেন বাবুকে ডাকলেই হলো। কিন্তু আমাকে বলা হয়েছিল হ্যাঁ, সারা বাংলার কোনো থানায় তুমি যেতে পারবে না। যদি তুমি জিজ্ঞেস করো থানায় কেন যেতে পারবে না, থানায় গেলে আমি ট্যাম্পার করবো, এই থানার আন্ডার সব থানায় টাকা আছে। কই, আমার বাড়ির তো কেউ কাঁদ দেয়। আজকে হঠাৎ মনে হচ্ছে আপনার আমার বাড়ির ফ্যামিলির ভয়ের জন্য পালিয়ে গেছি, তাই আপনি তাড়িয়ে দিয়েছেন। আমি এখানে বসে চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি 1 সেকেন্ডের মধ্যে যদি দেখাতে পারেন যে আপনি আমায় তাড়িয়েছেন, আমি চলে যাব। সবটাই তো মুখে মুখে।